ওয়েলকাম টু অনিমাস কিচেন। আজকে আমি করে দেখাবো তালের বড়া, তালের ক্ষীর। প্রথমে আমার লাগছে তাল, নারকেল কোড়া, তালের ক্ষীরের জন্য খোয়া, ময়দা, চালের গুঁড়ো, চিনি আর বড়াটা আমি সাদা তেল দিয়ে ভাজবো। এখন আমি তালটা কিভাবে খুলবো সেটা দেখাচ্ছি। সুন্দরভাবে খুলে গেল। আমার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেল। এখন আমি এখান থেকে আটিগুলো আলাদা করে দিলাম। এখন আমি এটা একটু জল দিয়ে হাত দিয়ে এভাবে করে নেব। আমার তালটা গোলা হয়ে গিয়েছে। তালের গোলা পাল্প বা গোলাটা আমি এইভাবে ছাঁকনিতে ছেঁকে নেব, তো যত আঁশ আছে সব বেরিয়ে যাবে। এই পাল্পটা এখন আমি এরকম একটা কাপড়ের মধ্যে করে ছানা যেরকম ঝুলিয়ে রাখে ওরকম ঝুলিয়ে রাখবো। এক্সট্রা জলটা আর যে তালের যে একটা তিতকুটে ভাব ওটা বেরিয়ে যাবে। আমি তালের পাল্পটা দুভাগে ভাগ করে নিয়েছি। একটা দিয়ে ক্ষীর করব আর একটা দিয়ে বড়া করব। এখন বড়ার প্রিপারেশনটা দেখাচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি ময়দা। প্রয়োজন হলে পরে আরেকটু দিয়ে নেব। এখন আমি দিচ্ছি চালের গুঁড়ো, নারকেল কোড়া, খুব বেশি দেব না, অল্পই দেব। এটা আমার হাত দিয়েই মাখতে হবে। চিনি দেব, এটা যার যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিলেই হবে। এখন আমার এটা মাখতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, আমার বড়ার প্রিপারেশনও তৈরি। বড়াগুলো ভেজে ওঠাবো। আমার বড়াগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে। এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি শুরু করছি তালের ক্ষীর। কড়াই গরম হওয়ার পরে তালের পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি নারকেলটা অ্যাড করছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। আমার তালের ক্ষীরটা হয়ে এসছে, আমি এর মধ্যে এখন খোয়াটা অ্যাড করব।
আমার তালের ক্ষীর করা হয়ে গিয়েছে। নামানোর আগে একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে জল কাটতে পারবে না। আমার বড়া ভাজা, তালের বড়া, তালের ক্ষীর সম্পূর্ণ হলো। যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।